মাটি দূষণ কী? মাটি দূষণের ফলে কী কী ঘটে? মাটি দূষণ কী কী কারণে ঘটতে পারে? এই সমস্ত প্রশ্নগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলটিতে আসার জন্য। চলো শুরু করা যাক এই মাটি দূষণ সম্পর্কিত কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রকৃতির সবথেকে বড় দানা কোনটি? মাটি প্রকৃতির সবথেকে বড় দানা। 2 নম্বর প্রশ্ন, মাটি কোথায় অবস্থিত? আমাদের চারপাশে এই যে মাটি দেখি, এই মাটি কোথায় অবস্থিত? পৃথিবীর স্থলভাগের উপরের স্তরে মাটি অবস্থিত, আর জলভাগেতে শুধু জল থাকে, তাই মাটি দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি হিসেব করে দেখতে চাই, স্থলভাগের ওপরেই কিন্তু জলভাগটা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, কীভাবে মাটির উৎপত্তি হয়েছে? হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে মাটির উৎপত্তি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, মাটির ক্ষয় ও দূষণের কারণ কী? প্রবল জনসংখ্যার বৃদ্ধির চাপে মাটির অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ। 5 নম্বর প্রশ্ন, সার কয় প্রকার ও কী কী? আমাদের চারপাশে আমরা দেখতে পাই জমিতে কৃষিকাজের জন্য সার প্রয়োগ করা হয়। এই সার সাধারণত 2 প্রকার, 1 জৈব সার আর 2 অজৈব সার। জৈব সার বলতে আমরা গোবর সার, তাই তো, বা পশু পাখি প্রাণীদের কাছ থেকে যে সারগুলো পাই সেগুলো হলো জৈব সার। অজৈব সার বলতে আমরা কীটনাশক সারগুলোকে বুঝিয়ে থাকি। 6 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কী? প্লাস্টিক হলো এক প্রকার কৃত্রিম জৈব যৌগ ও অপচনশীল পদার্থ, যেগুলো মাটির মধ্যে রেখে দিলেও মাটির সাথে মিশে যায় না, বহু বছর পর্যন্ত একই অবস্থায় বিরাজ করে। 7 নম্বর প্রশ্ন, মাটি কিভাবে দূষিত হয়? কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক ও রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি মাটির সাথে মিশে উর্বরতা শক্তি বা গুণগত মান হারালে মাটি দূষিত হয়। 8 নম্বর প্রশ্ন, স্থলভাগের মোট কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করছে? পৃথিবীর স্থলভাগের মোট 30% ভাগের মোট জনসংখ্যার 90% মানুষ বাস করছে এই স্থলভাগে। 9 নম্বর প্রশ্ন, ফসলের কীটনাশকের অংশ থেকে কি হয়? ফসলের কীটনাশকের অংশ থেকে মানুষের শরীরে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। 10 নম্বর প্রশ্ন, ভাইরাস ও ব্যাকটেরিয়া কোথায় জন্মায়? বাড়ি, বাজার, হাসপাতাল ও শহরের আবর্জনার স্তূপে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জন্ম হয়। 11 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার ঘটনাটি বিবৃত করো। 1984 সালে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে মাঝরাতে অতি বিষাক্ত গ্যাস বাতাসে মেশে, ফলে প্রচুর মানুষ মারা যায় ও বহু মানুষ পঙ্গু হয়ে যায়। এই ঘটনাকেই ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে মৃত্তিকা দূষণ হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ও নানা রকম কাঠকয়লার পোড়া অংশ মাটির সাথে মেশে, যার ফলে মাটি দূষিত হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, মাটি জীবনের ধারক কথাটির ব্যাখ্যা করো। প্রকৃতির সবথেকে বড় দানা হলো মাটি। পৃথিবীর স্থলভাগের ওপরের স্তরে রয়েছে মৃত্তিকা বা মাটি। এই মাটি বহু বছর ধরে শিলা ক্ষয়প্রাপ্ত হতে হতে সৃষ্টি হয়। মানুষ ও সমস্ত উদ্ভিদ প্রাণীর আবাসস্থল, খাদ্য সংস্থান ও জীবনধারণ হয় এই মাটি থেকেই। তাই মাটিকেই জীবনের ধারক বলা হয়ে থাকে। জীবনের ধারক মানে যেখান থেকে জীবের সৃষ্টি হয় বা জীবন সৃষ্টি হয়, তাকেই বলা হয় জীবনের ধারক। 14 নম্বর প্রশ্ন, 1986 সালে ইউক্রেনে ও 2011 সালে জাপানে কোন দুর্ঘটনা ঘটে? ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে ও 2011 সালে
জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনার ফলে আশেপাশের অঞ্চলে মাটি, জল, বাতাসে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়ায় এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হন। 15 নম্বর প্রশ্ন, গৃহস্থলীর কাজকর্ম থেকে কীভাবে মাটি দূষিত হয়? বাড়ি, বাজার, হাসপাতাল ও শহরের আবর্জনার স্তূপে ভাইরাস ও ব্যাকটেরিয়া জন্মায়। শৌচাগারের মলমূত্র মাটিতে মিশছে, ফলে বিভিন্ন জীবাণু থেকে রোগী সংক্রমণ ঘটছে। গৃহস্থলীর ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে নষ্ট হয় না, ফলে এগুলো থেকে বিভক্ত রাসায়নিক মাটিতে মিশে দূষণ ঘটায়। 16 নম্বর প্রশ্ন, মাটি দূষণের কারণগুলি কী কী? মাটি বিভিন্ন কারণে দূষিত হয়ে পড়ে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো: শিল্প প্রতিষ্ঠান থেকে দূষণ, শিল্প কারখানার থেকে দূষিত বর্জ্য জল, তৈল জাতীয় পদার্থ, প্লাস্টিক ও নানা রকমের রাসায়নিক দ্রব্য মাটিতে মিশে মাটিকে দূষিত করে। গ্যাসীয় পদার্থ বৃষ্টির জলের সাথে মাটিতে এসে তাপবিদ্যুৎ কেন্দ্রের উড়ন্ত ছাই মাটিতে মিশে মাটির উর্বরতা কমিয়ে দেয়। 2 নম্বর পয়েন্ট, জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার করলে সাময়িকভাবে জমির ফলন বৃদ্ধি পায়, কিন্তু এই সার মাটির জল ও বায়ু প্রবেশের ছিদ্র বন্ধ করে দেয়, ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। বেশি কীটনাশক যেমন ডিডিটি, বিএইচসি, টক্সাকিন ব্যবহার করলে ফসলের শত্রু পোকাদের সাথে বন্ধু পোকামাকড়, ছোট প্রাণীরাও মরে যায়। এগুলো মাটিতে মিশে দূষণ ঘটায়। 3 নম্বর পয়েন্ট, প্লাস্টিক জাতীয় আবর্জনা। প্লাস্টিক হলো কৃত্রিম জৈব যৌগ। এটি পচনশীল নয় ও সহজে ক্ষয়প্রাপ্তও হয় না। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যবহার করা হয়। এগুলি বর্জ্য পদার্থ হিসাবে নালা নর্দমায় জমে নিকাশি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। মাটি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। 4 নম্বর পয়েন্ট, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জন্য তাদের ব্যবহৃত গৃহস্থলীর আবর্জনা মাটিতে ফেলা হয়, সেগুলি মাটিতে মিশে মাটিকে দূষিত করে। এবং 5 নম্বর প্রশ্ন, অতিমাত্রায় বৃক্ষছেদন। নির্বিচারে গাছপালা কেটে ফেলার ফলে বনভূমি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ফলে ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনাও কমে যাচ্ছে, মাটির উর্বরতা শক্তি কমে গিয়ে সামগ্রিকভাবে ভূমি দূষণ হচ্ছে। শেষ প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কী কী, বা কী কী উপায় অবলম্বন করলে এই মাটি দূষণকে রোধ করা যায়? ক, খ, গ আকারে দেওয়া আছে। প্রথমে ক এর পয়েন্ট আছে, গৃহস্থলীর বর্জ্য আবর্জনা অন্যত্র ফেলা উচিত, যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। প্লাস্টিক জাতীয় জিনিসপত্রের পরিবর্তে কাগজ ও পাটের ব্যাগ, মাটির পাত্র ব্যবহার করা উচিত, যার কারণে প্লাস্টিক দূষণ অনেকটা পরিমাণে কম হবে। গয়ে রয়েছে, কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে, কীটনাশকের পরিবর্তে জৈব উপায়ে কীটপতঙ্গ দমন করতে হবে। খ নম্বর পয়েন্টে রয়েছে, কারখানায় উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে হবে। 1 নম্বরে রয়েছে, মলমূত্র ত্যাগ করা যেখানে সেখানে উচিত নয়। চয়ে রয়েছে, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে সেগুলো মাটিতে না মিশে। 6 নম্বর পয়েন্টে রয়েছে, দাহ্য আবর্জনা পুড়িয়ে ফেলা উচিত, অর্থাৎ যেগুলো পোড়ালে পরিবেশের কোনো ক্ষতি হবে না সেই সব আবর্জনাগুলোকে ফেলে না দিয়ে পুড়িয়ে ফেলা উচিত। বর্গের জতে রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই যথাযথ উপায়ে পুনরায় ব্যবহার করে ভূমিদূষণ রোধ করতে হবে, যাতে সেগুলো ভূমি বা মাটিতে না পড়ে মাটিকে দূষিত করে। এই ছিল আজকের প্রশ্ন। পরবর্তী আরও তোমাদের কেমন ভিডিও প্রয়োজন তা কমেন্টে জানাও।